সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরও দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশ, মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। যখন শাড়িটা বানাচ্ছিলাম তখন ঠিক এই কবিতাটাই মাথায় ঘুরছিল আমার। জি, বসনের এবারের শাড়ির নাম আকাশলীনা। জীবনানন্দ দাশের আকাশের ছোঁয়ায় এই কবিতা দিয়ে আমার মনে হয়েছে শাড়িটার নাম রাখা যাক। যাই হোক, শাড়িটা বানাতে প্রথমে কট রোদের মধ্যে বেরিয়েছিলাম কারখানায় যাব বলে। বাঁচা গেছে একদিক দিয়ে, সেটা হলো গতকাল রাতে আমি শাড়ি এনে রেখেছিলাম, সেজন্য খুব বেশি একটা ঘোরাঘুরি করতে হয়নি রোদে। হাফ সিল্কের একটা আকাশি স্নিগ্ধ রঙের শাড়ি, আর এই শাড়িটা যখন কিনছিলাম তখনই মনে হয়েছে এই শাড়িটার নাম আর যাই হোক আকাশলীনা না হয়ে কিন্তু পারেই না। প্রথমে এই শাড়িটাকে টান টান করে টেবিলে বিছিয়ে দিলাম ব্লকের, এবং এখানে আমি যে রঙগুলো পছন্দ করেছি, আমার প্রথম জিনিসই মাথায় ছিল খুব স্নিগ্ধ যেহেতু এই রঙটা, কাজে খুব গাঢ় রঙের মধ্যে আমি যাব না, হালকা রঙের মধ্যে খুব সাধারণ কাজের মধ্যে অসাধারণ কিছু করে তোলার চেষ্টা। প্রথমেই সাদা রঙের মধ্যে যেটা করি, আমি সবসময় গ্লিটার ইউজ করি যাতে রঙটা একটু চকচকে হয়, দেখতে সুন্দর লাগে। তো সেটার জন্যই সাদা রঙের মধ্যে গ্লিটার পাউডার যেটা আছে সেটাকে মিশিয়ে নেবার পালা। এটা খুব দ্রুত হাতে করতে হবে, প্রয়োজনীয় মেডিসিন দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার প্ল্যান ছিল যেহেতু আকাশের রঙটা খুব স্নিগ্ধ, সেটার সাথে এমন রং করব আমার সাদার আধিক্য থাকবে, কারণ মেঘের একটা ব্যাপার যেহেতু আছে, সাদা এবং আকাশে পেঁজা তুলোর মেঘ শরৎকালের বৈশিষ্ট্য। তাই ভেবেছিলাম যে সাদার অংশটা বেশি থাকবে, এরপরে যেটা থাকবে আরেকটা স্নিগ্ধ কালার, আকাশের সাথে যে রঙগুলো মেলে যায় সেটার মধ্যে আমার মনে হয়েছে একটু পিঙ্কিশ একটা রং থাকবে, আর একটু সবুজ, যে সবুজটা চিরসবুজ চিরতরুণের সিম্বল, সেরকম একটা সবুজাভ ব্যাপার থাকবে। যাই হোক, সাদা রং মেশানোর পালা শেষ। এরপরে যেটা করেছি, আমি চতুর্দিকে একটা মোটা পাড় দিয়েছি। পাড়টা একটু বরফি ধাঁচের, কিন্তু একটু জামদানি মেটিফের, যদিও জামদানি না, কিন্তু ওরকম করে একটু খাঁচকাটা টাইপের একটা ব্লকের ডাইস দিয়ে করা। আঁচলের মাপটা নিয়ে নেওয়া হচ্ছে। আমার এবারে যে কারিগর ভাইয়া, সে বয়সে অনেক ছোট, অনেক পিচ্ছি, কিন্তু কাজ করে দুর্দান্ত, এবং তার সাথে কাজ করে আমি খুব মজা পেয়েছি। সে নতুন কারিগর যদিও কারখানা, তারপরও তার কাজ যথেষ্ট ভালো, এবং তার সেন্স অনেক ভালো, ডিজাইন সেন্স অনেক ভালো। তাকে আমি বুঝিয়ে দিচ্ছিলাম এবং সে আমাকে বলছিল, আপু এটা আছে তো এটাও কিন্তু বানাবে। যাই হোক, এবং এই ব্লগটা কিন্তু সে রিসেন্ট বানিয়ে এনেছে। তাকে আমি বলেছিলাম যেরকম একটা ব্লগ দরকার আমার, এবং এই ব্লগটা এত সুন্দর, এটা দেখতে কাঁথা স্টিচের মতো অনেকটা, এবং আলপনা একটা ব্যাপার আছে এটার মধ্যে। শাড়িটাতে ভিন্ন একটা মাত্রা এনে দিয়েছে এই কাঁথা স্টিচের যে ধাঁচটা আছে এটার জন্য। এবং আরেকটা কথা বলে দিই, আমি কোনো ক্লায়েন্ট যদি শাড়িটাকে আরও বেশি গর্জিয়াস করতে চান, এখন যেটা হয় রিনাউন্ড কিছু ফ্যাশন হাউস, তারা হ্যান্ডলুমের উপর কাঁথা স্টিচের কাজ করেন। তো কেউ যদি চান এই কাজগুলোর উপর কাঁথা স্টিচের কাজ, ডলার, কারচুপি এগুলোও বসানো যাবে, সেক্ষেত্রে দামের তারতম্যটা একটু অবশ্যই হবে। আমি পুরো জমিনে একটু ছেড়ে এই খাঁচকাটা বরফির কাঁথা স্টিচের যে ডাইসটা আছে এটাকে লম্বালম্বি দিয়েছি পুরো জমিন জুড়ে। আচ্ছা, এবার একটু ছোট করে বর্ণনা দিয়ে দিই, আমি কীরকম করে রং আসলে নির্বাচন করেছি। আমার কাছে মনে হয়েছে এটা হালকা রঙগুলি বেশি ফুটবে। হাফ সিল্কের স্নিগ্ধ আকাশি রঙে এই শাড়িটি যেন কবির আকাশের মায়া ছুঁয়ে আছে। সাদা গ্লিটারের হালকা ঝিলিক, তার ভিতর দিয়ে গলে যাবে গোলাপি আর সবুজের কোমল ছায়া, ঠিক যেন ভোরের আলোয় ধরা মেঘের আভা। তোমার চোখে আমি দেখি নীল, যে নীলের ভিতরে আকাশলীনা নীরব থাকে। এই শাড়িতে আছে সেই নীলের মায়া, যেখানে রং মিশে যায় কবিতায় আর কাপড় ছুঁয়ে যায় অনুভবে। আগেই বলেছি, বসনের বৈশিষ্ট্য রং কাস্টমাইজ করা যাবে। আচ্ছা, আরেকটা যে পিঙ্ক কালারটা যেটা ছিল, পিঙ্ক কালারটা প্রথমে আমি এরকম একটা মিষ্টি কালার নিয়েছি, পরে মনে হলো এটা যখন শুকিয়ে যাবে আর একটু ডার্ক হয়ে যাবে, এটা একটু লাইট কালার হলে ভালো হয়, তাই রংটাকে লাইট করাবার পালা। আমরা প্রথমে রংটা দেখে নিলাম, মনে হলো যে না, এটা সুন্দর, রংটা বেশ মিষ্টি রং, কিন্তু আকাশিতে বসানোর পর একটু পরে এটা আর একটু গাঢ় হয়ে যাবে, তাই রংটা একটু হালকা করে নিয়েছি। এই যে দেখেন,
বরফিটার মাঝখানে যখন সেকেন্ড কালারটা দিচ্ছি, জাস্ট ওয়াও, আমার কাছে মনে হয়েছে এটা একটা আলপনা আলপনা একটা ভাইব এনে দিচ্ছে। কাঁথা স্টিচের ব্যাপারটা তো আগে থেকেই ছিল, তারপর এই রঙটা বসে যাওয়ার পরে মনে হলো পুরোটাই একটা হাতে আঁকা আলপনা। আঁচলটাকে আমি এই বরফি বরফি যে ডাইসটা আছে এটা দিয়েই হচ্ছে পুরোটা ভরিয়ে দিয়েছি। রং আগেই বলেছি কাস্টমাইজ করা যাবে, এটা হচ্ছে বর্ষণের প্রথম বৈশিষ্ট্য এবং প্রধান বৈশিষ্ট্য। আরও যেটা বলেছি, চাহিদা মতো আপনারা শাড়ির চতুর্দিকে কুশি কাটার লেস বসিয়ে নিতে পারবেন। আমার এর আগের কিছু শাড়ি আছে যেগুলোতে লেস বসানো আছে কুশি কাটার, এবং আঁচলেও কিন্তু ট্যাসেল দেওয়া যাবে পছন্দ মতো। আমার প্ল্যান ছিল এই শাড়িটার আঁচলে আমি আকাশি, সাদা, গোলাপি, সবুজ ট্যাসেল বসাবো, কিন্তু এইটার তাড়াহুড়ায় সময়ের স্বল্পতা ছিল, আরও কিছু কাজ করতে পারতাম, সেগুলো আসলে করা হয়ে ওঠে নাই। এবং এই যে সবুজটার আমরা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি জমিনের মধ্যে, এবং সবুজের মাঝখানে ওই যে গোলাপি রঙটা দিয়েছি আমরা ফুলে বরফিতে, সেটাও এখানে চলে আসবে। এটাকে পুরোটা না হলে আসলে বোঝানো সম্ভব না। পুরো শাড়িটাতে একটা আলপনার মতো ব্যাপার আছে, মানে এটা আমি শিওর এটাকে যদি প্রপার ফটোশ্যুট করা যেত তাহলে এটা যে কেউ দেখে চোখ ফেরাতে পারতো না। আমার যেহেতু মডেলের ঘাটতি আছে, আমি মডেল খুঁজে পাওয়াটা আমার জন্য টাফ এই মুহূর্তে, এবং তার চেয়ে বড় কথা এটা আজকে মানে চলে গেছে গন্তব্যে, উত্তরায় চলে গেছে এটা। তো সেটার জন্য আসলে ওভাবে ফটোশ্যুট করার সময় সুযোগ আমার হয়ে ওঠে নাই, তাই যেভাবে কারখানায় করছি সেখান থেকেই আমি দেখিয়ে দিচ্ছি। আর কিছু স্টিল ফটোগ্রাফ পেজে দেওয়া আছে। এই যে শাড়ির ফাইনাল লুক। আকাশলীলা শুধু একখানি শাড়ি নয়, এটা এক টুকরা কবিতার ছোঁয়া, যেখানে প্রতিটা ভাঁজে লুকিয়ে আছে আকাশের নীল আর ভালোবাসার দোলা। রং কাস্টমাইজ করা যাবে, দেখিয়ে দিচ্ছি এক ঝলক। ভিডিওর প্রথমেই শাড়ির পুরো ভিডিও আছে, এটা হচ্ছে কারখানা থেকে যখন শুকানোর জন্য দিয়েছি তখনকার। শাড়িটা খুবই স্নিগ্ধ, যে পরবে তাকে অনেক সুন্দর লাগবে। এই আকাশি চুড়ির সাথে মাথায় যদি বেলি ফুলের গাছটা পরা যায়, হাত ভর্তি কাচের চুড়ি, হালকা ছোট্ট একটা নীল টিপ কাজল, আর একটা নোট কালার লিপস্টিক, আমার মনে হয় না মানে চোখ ফিরে তাকানো যাবে। খুব সুন্দর এই শাড়িটি। কাদের কাদের পছন্দ ইনবক্সে মানে আমাদের ভিতর বাক্সে টোকা দিয়ে জানিয়ে দেবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।